Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. আজকে আমি আপনাদের সাথে কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি খুবই কম দামে, তার ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। চলুন ভিডিওটি দেখে নেই। দিন শুরু হতে না হতেই আমাদের কত শত ব্যস্ততা, তাই না? আমরা কিছুদিন আগে এই ট্রেনে করে নিউ মার্কেট গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আমি সেখানে যে এই ছোট ছোট জিনিসগুলো কিনেছি, খুবই কম দামে কিনেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যে জুসের এটা আমার বাচ্চার খুবই পছন্দ হয়েছে, এটা কিন্তু কাচের। আর এই যে আমি কিছু বাটি কিনেছি। সারাদিন আমরা কত শত ছুটাছুটি করি, দিন শুরু হতে না হতেই সবাই কাজের জন্য যে যার মতো করে বেরিয়ে পড়ি। সন্ধ্যা হলেই বা রাত হলেই দেখা যায় যে যার কাজ থেকে বাসায় ফিরে আসে। আসলে প্রত্যেকটা দিনেই প্রত্যেকটা মানুষের সফলতা ব্যর্থতার গল্প আছে। সবাই সফলতা চায়, ব্যর্থতা কেউ নিতে চায় না। আপনি কি আপনার প্রচেষ্টা সফল হবে বলে আশা করেন, নাকি আপনি ভয় করেন যে সেগুলো ব্যর্থ হবে? আপনি কি যে কোনো পরিস্থিতির সম্ভাবনা দেখতে সক্ষম, নাকি শুধু বাধার সমূহ দেখেন? অনেক লোক ইতিবাচক দিকের চেয়ে নেতিবাচক দিকে বেশি ফোকাস করে। পরিবর্তনের জন্য প্রথম ধাপ হলো জীবনে যা ঘটে তা মেনে নেওয়া। ছোট বিশ্বাস ছোট মানুষ তৈরি করে। মূল বিষয় হলো সেই ছোট বিশ্বাস উতরে যাওয়া এবং একটি উচ্চ মানসিকতা তৈরি করা। ব্যর্থতা বলে কিছু নেই, শুধু আছে ফলাফল। আমাদের সমাজের বেশিরভাগ লোক ব্যর্থতা নামক এই জিনিসটিকে ভয় পেয়ে থাকে। আমরা সকলেই কোনো না কোনো পরীক্ষায় ব্যর্থ হয়েছি, হতাশাজনক রোমান্সের মধ্য দিয়ে ভুগেছি যা কার্যকর হয়নি। একটা ব্যবসায়িক পরিকল্পনা অনেক ভালোভাবে করেছি, কিন্তু পরে সব কিছু এলোমেলো হয়ে গেছে। মানুষ সবসময় কোনো না কোনো ফলাফল পেয়ে থাকে। আমাদের এই ছোট্ট জীবনে কত কিছু পাওয়া না পাওয়ার গল্প আছে, তাই না? এই পাওয়া না পাওয়া নিয়েই জীবন। আমরা যখন কোনো কিছু পেয়ে যাই বা লাভ করি, আমরা দেখা যায় অনেক অহংকারী হয়ে যাই। আসলে অহংকার করা ঠিক না, এক সময় সব কিছুর পতন হয়ে যায়। এই জন্য মানুষের উচিত স্বাভাবিকভাবে চলাফেরা করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। যাই হোক, আজকে আমি আমার দুপুরে রান্না করেছি বেগুন ভাজি এবং তেলাপিয়া মাছ ভুনা। খুবই সিম্পল রান্না করে পার করেছি, শরীরটা খুব একটা ভালো লাগছিল না। আর নাস্তার জন্য আমি একটু খেজুর গুড়ের পায়েস করে নিয়েছি। আমার এই ছোট্ট কিউট বাটিতে এই পায়েসগুলো রেখেছি, দেখতেও ভীষণ ভালো লাগছে আর পায়েসটা খেতেও মজা হয়েছে। আমি বাটি সহ আরও যা কিছু কিনেছি সবগুলো মাত্র 100 টাকায় কিনেছি। আমার কাছে ভালো লেগেছে, তাই আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার।